মধ্যরাতে কলকাতায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মধ্যরাতে তিনি কলকাতায় আসেন এবং তাকে স্বাগত জানাতে বিজেপির শীর্ষ নেতারা তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। তার আজকে একাধিক কর্মসূচি রয়েছে। রাত 1:30 নাগাদ বিমানবন্দর থেকে বেরিয়ে যান অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে ছিলেন রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। বিমানবন্দরে অমিত শাহকে স্বাগত জানান শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য। এছাড়াও বিমানবন্দরে ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও। শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শিবাশিস, আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে এবং ইতিমধ্যেই বিজেপির তরফে যে কথা বলা হচ্ছে যে তৃণমূলের বিরুদ্ধে আজ তিনি চার্জশিটও পেশ করবেন। একদমই তাই। দেখো, শুরুতেই তোমায় বলে রাখি যে মূলত যে কর্মসূচির জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ এসেছেন, তিনি কিন্তু রাজ্যের যে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গত 5 বছর ধরে বা তার আগে থেকেও বিভিন্ন অভিযোগ বিজেপি তুলে ধরেছে, সেই অভিযোগের একটা সম্মিলিত রূপ আজকে প্রকাশ করতে চলেছেন। সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগগুলি সামনে আনবেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির তরফ থেকে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য যা জানিয়েছেন, তাতে তারা এই কর্মসূচিকে চার্জশিট হিসেবে নাম দিয়েছেন এবং তৃণমূলের বিরুদ্ধে এই চার্জশিট পেশ করতে চলেছেন আজ অমিত শাহ। এমনটাই গতকালকে শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন। গতকাল গভীর রাতে অমিত শাহ এসে পৌঁছেছেন কলকাতায়। কিছু বৃষ্টির কিছু সমস্যার জন্য তার আসতে অনেকটা দেরি হয়। তারপরই সেখানে কলকাতা বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাতে গিয়েছিলেন রাহুল সিনহা, শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। গতকাল তিনি সেখান থেকে নিউ টাউনে একটি হোটেলে চলে আসেন। আজ ঘরোয়া কিছু বৈঠক রয়েছে, কারণ যেহেতু অমিত শাহ রয়েছেন শহরে, স্বাভাবিকভাবেই বিজেপির রাজ্য বিজেপি নেতৃত্ব তারা সেখানে যাবেন এবং সেখানে নির্বাচনের আগে অমিত শাহ কিছু টিপসের জন্য স্বাভাবিকভাবেই তারা কিন্তু ঘরোয়া আকারে কিছু বৈঠক করবেন এবং মূল কর্মসূচি কিন্তু এই যে অভিযোগ সামনে আনা, সেই অভিযোগ আনার জন্য বিজেপির বক্তব্য অনুযায়ী বা শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য অনুযায়ী আজ তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ বিকালেই দিল্লি ফিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। শ্রমিক ভট্টাচার্য কি বলছেন শুনুন। আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কালকে আসছেন। তিনি ঠিক সময়ে বার্তা দিয়ে দেবেন। গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার স্বপ্ন দিয়ে ক্যাডার রাজ বন্ধ করে মধ্যমেধার চাষকে সম্পূর্ণ নির্মূল করে বন্ধ কলকারখানার দরজার তালা খুলে দেওয়ার যে স্বপ্ন দেখিয়ে তিনি ক্ষমতায় এসেছিলেন, গত 15 বছরে এই সরকার সাধারণ মানুষের জন্য, কৃষকদের, শিক্ষকদের, শ্রমিকদের, ছাত্রদের এবং সর্বোপরি পশ্চিমবঙ্গের আম জনতার ক্ষেত্রে কি করেছেন শিল্পের জন্য, কি করেছেন পশ্চিমবঙ্গের শিল্পায়নের জন্য, কি করেছেন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের জন্য, কি পরিস্থিতি রাজ্যের, তার সম্পর্কেই আমাদের বক্তব্য তুলে ধরতে আগামীকাল স্বরাষ্ট্রমন্ত্রী আপনাদের সঙ্গে অবশ্যই দেখা করবেন। চার্জশিট শব্দ দিয়েই তো আমরা বলে দিয়েছি, তৃণমূল কংগ্রেস চার্জশিটে আতঙ্কিত, সেই জন্য তৃণমূল হয়ে বলছে। অর্থাৎ 1.5 মাসের মধ্যে ভোটের আগে ফের একবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল গভীর রাতেই তিনি শহরে এসে পৌঁছেছেন এবং আজ দুপুরে তৃণমূল সরকার গত 15 বছরে কি প্রতিশ্রুতি দিয়েও সেই প্রতিশ্রুতি রাখেনি, সেই সম্পর্কিত একটি চার্জশিট আজ পেশ করতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর এই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি রাজ্যে আসছেন, তার একাধিক কর্মসূচি রয়েছে। এই প্রসঙ্গে কি বলেছেন কুণাল ঘোষ শোনাবো। একটা খুনের মামলার আসামি, সে কি চার্জশিট দেবে? খুনের মামলার আসামি নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর নানা রহস্য আছে, ওর খুনের মামলারই তো নতুন করে তদন্ত হওয়া উচিত। সে আবার কি চার্জশিট দেবে? আগে বলুক বাংলার টাকা দেয়নি কেন, 100 দিনের টাকা কেন দেয়নি, কেন মমতা ব্যানার্জিকে দিতে হলো, কেন আবাসের টাকা দেয়নি, কেন জল জীবন মিশনের টাকা বন্ধ, কেন 1,96,000 কোটি টাকা বন্ধ, এগুলো তো জবাব দিতে হবে। উন্নাও, হাথরাস, প্রয়াগরাজ, গুজরাট, মধ্যপ্রদেশ, ওড়িশা, মণিপুর, দিল্লি, কিভাবে মহিলাদের উপর অত্যাচার হয়েছে, সোনার মেয়েরা কুস্তিগির, তাদের শ্লীলতাহানি করেছে বিজেপির এমপি, তাদের পাশে নিয়ে বসেছিলেন এই অমিত শাহ লোকসভায়। কালকে আসবেন এখানে মিথ্যাচার করতে। মানুষ প্রশ্ন তুলবেন, চার্জশিট আপনাদের বিরুদ্ধে জনগণ দিয়ে দিয়েছে আর রায়টা
মে মাসের 4 তারিখে অমিত শাহ দেখে নেবেন বাংলার রায় কি হয়। ধুয়ে মুছে সাফ যাবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।